সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে স্বাগতম বংবাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ রয়েছে, যেটির নাম হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এটা মূলত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের একটি স্কলারশিপ। প্রত্যেক বছরে লক্ষ লক্ষ ছেলেমেয়ে এই স্কলারশিপে আবেদন করে। তো এই স্কলারশিপে আবেদন করার পরে আপনারা আপনাদের স্ট্যাটাসটাকে কী করে চেক করবেন, অনলাইন যে আবেদন করেছেন সেটা স্ট্যাটাস এই মুহূর্তে কী পর্যায়ে রয়েছে সেটা কী করে চেক করবেন সেটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তার জন্য আপনাকে ক্রমে গিয়ে সোজা লিখতে হবে, কোনো সাইটে যাওয়ার দরকার নেই, মানে লিঙ্কে যাওয়ার দরকার নেই। ঐক্যশ্রী স্ট্যাটাস চেক, ঐক্যশ্রী বানানটা যদি আপনি না লিখতে পারেন সেটা কোনো জায়গা থেকে দেখে নেবেন। ঐক্যশ্রী স্ট্যাটাস চেক বলে যখনই আপনি ক্রমে গিয়ে লিখবেন বা গুগলে গিয়ে লিখবেন, আপনার সবার উপরে কিন্তু এই ওয়েবসাইটটা আসবে, wbmdfcs.scholarship.in। এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু এইরকম ইন্টারফেস আসবে। আমি আরেকটা আপনাদের সতর্কবার্তা দিচ্ছি, এরকম যে ইন্টারফেস প্রত্যেকের আসবে এরকম কিন্তু না। ইন্টারফেসের ক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে, কারণ আমরা ভিডিও বানানোর সুবিধার্থে ডেস্কটপ সাইডে কিন্তু এটা করছি, তাই কিন্তু এরকম আসছে। আর যাদের ডেস্কটপ সাইডে করবে না মনে করছেন, বা যারা মনে করছেন আমরা মোবাইল থেকে বা অ্যান্ড্রয়েড ভার্সনেই দেখবো, আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। আপনাদের কীরকম আসবে সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে বোঝাচ্ছি। যারা ডেস্কটপ সাইডে কম্পিউটার ল্যাপটপ থেকে করবেন আপনাদের কিন্তু এরকম আসবে। আপনারা কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন, স্টুডেন্ট প্যানেল বলে একটা অপশন দেখতে পারবেন। এই স্টুডেন্ট প্যানেলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সবার নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে যখনই আপনি ক্লিক করবেন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার এই রকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আরেকটা বিষয় রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু বর্তমানে একটা সমস্যা দেখা দিচ্ছে। আমি যে ট্র্যাক অ্যাপ্লিকেশনটায় গেলাম তার আগে কিন্তু আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলা হতে পারে। আমি যেহেতু কিছুক্ষণ আগেই এই ওয়েবসাইটে একবার ভিজিট করেছি বা স্ট্যাটাস চেক করেছি কোনো এক স্টুডেন্টের, তার জন্য কিন্তু আমার ওই ডিস্ট্রিক্টটার এখানে আর উল্লেখ হলো না। আপনার প্রথম যদি করে থাকেন বা আপনি যদি নতুন ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কিন্তু এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসার আগে আপনার পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা আসবে। আপনি যে জেলা থেকে আবেদন করেছেন সেই জেলাটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি অলরেডি একবার সিলেক্ট করে নিয়েছি, তাই কোনো কারণবশত হয়তো সেই জেলাটার উল্লেখ এখানে হয়নি বা সেটা সিলেক্ট করার অপশনটা আসেনি, সেটা কিন্তু আপনি এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরকম যখন ইন্টারফেস আসবে আপনি দেখতে পারবেন ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন নিচেই লেখা রয়েছে ইওর ইয়ার অফ রেজিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট রয়েছে, ট্র্যাক বাই অ্যাপ্লিকেশন ইউজার আইডি, আপনি কোন আইডি দিয়ে এটা করতে চান। তো এই যে রেজিস্ট্রেশন অফ ইয়ার যেটা আছে আপনার, এখানে কিন্তু আমরা সিলেক্ট করতে হবে। অনেকগুলো সাল রয়েছে আপনি যে সালে আবেদন করেছেন। আমি উদাহরণস্বরূপ দিচ্ছি 2023-24 আমি করেছি, সেটা বসিয়ে দিলাম। এবং ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে করেছি সেটাও আমি এখানে সিলেক্ট করব। আমি আপনাদের আগেই বললাম, আমি যেহেতু আগেই দার্জিলিংটা সিলেক্ট করে রেখেছিলাম একবার, তাই দার্জিলিংটা অটোমেটিক নিয়ে নিয়েছি। তো দার্জিলিংটা আমি এখানে করে নিলাম। তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এবং এই ক্যাপচা এন্ট্রি করে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই মুহূর্তে কী স্ট্যাটাস রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো আপনাদের আমি সেই স্ট্যাটাসটা দেখাচ্ছি, স্ট্যাটাসটা কী করে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। একটু ওয়েট করুন। তো যখনই আপনি স্ট্যাটাসটা চেক করবেন, ওটা মানে আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচা এন্ট্রি করে যখনই যাবেন, তখন কিন্তু আপনার এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডি আপনার এখানে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিকেশন করেছে তার নাম দেখিয়ে দেবে। ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে ডেট অ্যাপ্লিকেশন করা হয়েছে তার ডেট দেখিয়ে দেবে। কবে ফাইনাল সাবমিশন করা হয়েছে সেটাও দেখিয়ে দেওয়া হবে। এবং ইনস্টিটিউট নেম এবং কোড কী রয়েছে, ডিআইসিএ, এসি কোড, সেগুলো আপনার দেখিয়ে দেবে, ঠিক আছে। এবং কবে ইনস্টিটিউশন লেভেল ভেরিফাই হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়েছে, স্টেট লেভেল ভেরিফাই হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস কী আছে না আছে, সব কিছু কিন্তু আপনাদের এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যেদিন আপনি দেখবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে, সব স্ট্যাটাস পেরিয়ে পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে। এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যদি আপনি দেখেন যে আপনার এখানে লট জেনারেট হয়ে গিয়েছে এবং পাশেই লট নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো লট জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে যখনই আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কিন্তু আপনার লেখা রয়ে এসে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, ইউটিআর নং এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং পেমেন্ট ডেট, কবে পেমেন্ট ডেট করা হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে ঐক্যশ্রী স্কলারশিপে যখনই আপনার লট পড়বে এবং লট নাম্বার দেখিয়ে দেবে, এটা দেখানোর পরে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন।
এতক্ষণ আমরা ডেস্কটপ সাইটে দেখলাম, এখন আমরা অ্যান্ড্রয়েড ভার্সনে দেখছি। অ্যান্ড্রয়েড ভার্সনে যখনই আমরা ঐক্যশ্রীর অফিসিয়াল সাইটে আসবো এরকম কিন্তু আমাদের অপশন চলে আসবে, খুব সিম্পল বিষয়। এবং সবার নিচে থাকবে আমাদের ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটু আগে যে আপনাদের বললাম যে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, যেমন আমি আমার যে ডিস্ট্রিক্ট দার্জিলিং সেটাকে আমি সিলেক্ট করে সাবমিট করলাম, যেটা আগেও আপনাদের করতে হতো কিন্তু কোনো কারণবশত সেইবার ওয়েবসাইটে সেই অপশনটা আসেনি। তারপরে এখানে সেম টু সেম একই, আমি যেভাবে বলেছিলাম সেম টু সেম একই মোবাইল নাম্বার, আইডি নাম্বার বা আপনার রেজিস্ট্রেশন ইয়ার, ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে কিন্তু আপনাকে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বেরিয়ে আসবে। তো আমি তখন ডেস্কটপ সাইটে কেন ভিডিওটা বানিয়েছি আপনারা বুঝতেই পারছেন। তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সনে করতে গেলে আপনাদের লেখাগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক মতো পুরোপুরি আসছে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এরকম আমরা ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা বং বাংলা টিভি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন।